এই কলিযুগে সেই সখী রণতুঙ্গা গোবিন্দ ঘোষ হয়ে এসেছে। এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু আমার দাপর যুগে রাধারানীর কথাটা মনে পড়ে গিয়েছিল। এমন সময় মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, বলি গোবিন্দ, তোমাকে তো আমার সঙ্গী করতেই হবে, না হলে যে আমার রাধারানীর অভিশাপটা যে মিথ্যে হয়ে যাবে। তাই ডাকছে, ও গোবিন্দ, বলি ও গোবিন্দ, কি হয়েছে দয়াময়, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? সত্যি বলছো দয়াময়, আমি তোমার সঙ্গী হলাম? হ্যাঁ গোবিন্দ, শুধু সঙ্গী হলে চলবে না, চলো একটু ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাই। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। ও গো আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও গো আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও গো প্রেমেতে মাতুলি, তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে মেতে মাতুলি। তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে। তাই দেখুন বাবা, ভক্তদের সাথে আপনাদের মতো কিছু ভক্তিমতী মায়েরাও ছুটে আসছে প্রভুকে একটু দেখবে বলে। কেমন ভাবে? আজ হরিয়ানা গৌরী প্রেমেতে আগরে, হরিয়ানা গৌরী তারা প্রেমেতে আগরি ধাইয়া চলিল মাটি, হেরিয়া গৌরের পড়িল ফাপরে, দূরেতে দেখে নাটে। আজ হেরিয়া গৌরে পড়িল ফাপরে, দূরেতে দেখে নাটে। বলি দূরেতে রায় দেখে, দূরেতে রায় দেখে, দূরেতে রায় দেখে, দূরেতে রায় দেখে। গোরার অপূর্ব সেই গোরা মাধুরী, দূরেতে রায় দেখে। অপরূপ গোরা মাধুরী, দূরেতে রায় দেখে। অপরূপ গোরা মাধুরী, দূরেতে রায় হরি 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 দূরেতে রায় দেখে, দূরেতে রায় দেখে। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। মহাপ্রভু তো আমার 6.5 ফুট লম্বা, তাই মহাপ্রভু একটু এগিয়ে চলেছে আর ভক্তরা একটু পিছিয়ে গেছে। এমন সময় গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে ব্যাপারটা কি, আমরা পেছনে রয়ে গেলাম, প্রভু এগিয়ে এগিয়ে চলেছে, তাহলে কি প্রভু আমাদের ভুলে যাচ্ছে নাকি?
এমন সময় মহাপ্রভুকে চিৎকার করে ডাকছে, ও প্রভু, বলি ও প্রভু। প্রভু আমার পেছন ফিরে বলছে, কি হয়েছে? কি হয়েছে মানে? এত তাড়াতাড়ি চললে হবে? আমরা যে তোমার সঙ্গ নিতেই পারছি না। বলি দাঁড়াও, একসাথে যাব। এমন সময় মহাপ্রভু বলছে, তোমরা এসো, আমি আছি। আবার গোবিন্দ ঘোষ কি করেছে? সঙ্গ নিয়েছে বাবা, প্রভুর সঙ্গ নিয়েছে। এমন সময় মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিয়ে বলছে, ও গোবিন্দ, বলি তুমি তো আমাদের সাথে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করবে, তা তোমার মনে কি কোনো বাসনা টাসনা আছে নাকি? এমন সময় গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, প্রভু, আমার যে অনেক দিন ধরে একটাই বাসনা। কি বাসনা? তুমি শুনতে চাও দয়াময়? আমার মনের এই বাসনা। হ্যাঁ গোবিন্দ, বলো। বলছি দয়াময়, তবে শোনো বলি, আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো কি নাম? বৃন্দাবন গেলে কার নাম করে? কৃষ্ণ নাম না রাধা নাম? কি নাম? কৃষ্ণ নাম, রাধা নাম। তাই বলছে, আর মুখে বলবো রাধা নাম, রাধা নাম। আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। তোমার বৃন্দাবনে যাবার বাসনা জেগেছে? আজ্ঞে হ্যাঁ দয়াময়। তা বৃন্দাবন যে যাবে, বৃন্দাবন গেলে তো অনেক দূর রাস্তা, তুমি খাবে কি? কেন প্রভু, বৃন্দাবন গেলে আবার খাবো কি? কেন, বৃন্দাবন গেলে বুঝি কিছু খেতে নেই? কেন দয়াময়, খেতে তো হয়। তাহলে খাবার কি তুমি সঙ্গে করে এনেছো? সঙ্গে করে কেন আনবো দয়াময়? আমি খাবার কোথায় পাবো জানো? তাহলে শোনো বলি, ওই ব্রজবাসীর দ্বারে আমি মধুপুরি করি, আমি বেড়াইব ব্রজবাসীর দ্বারে, আমি মাধুপুরি করে, আর বেড়াইব ব্রজ। প্রভু আমার মনে এই বাসনা, প্রভু গো আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, প্রভু গো আমার মনে এই বাসনা, আমি মাধুপুরি মেঘে খাবো। আমার মনে এই বাসনা, মাধুপুরি মেঘে খাবো। ব্রজে রাধা রাধা নাম বলিব, মাধুপুরি মেঘে খাবো। রাধা রাধা নিতাই গৌর হরি হরি হরি।
তোমার বাসনা উত্তম বাসনা, আমি ভগবানের কাছে জানাই তোমার বাসনা যেন পূর্ণ হয় গোবিন্দ, পূর্ণ হয়। এমন কথা বলে প্রভু আমার আবার এগিয়ে এগিয়ে চলেছে, ভক্তরা আবার পিছিয়ে গেছে। যেমন ভক্ত গোবিন্দ ঘোষ আছে, ভক্ত মুকুন্দ দাস, জগদানন্দ প্রভু সবাই আছেন। সবাই বলা বলি করছে, প্রভুর সঙ্গে যখন আমরা হয়েছি, প্রভু আমাদের ভুলতে পারে না। কারণ প্রভু আজকে এগিয়ে এগিয়ে চলেছে, কারণ আজ এক নতুন ভক্তকে কৃপা করবে বলে। প্রভু আমার কিছু দূর এগিয়ে গিয়ে এক গাছের ছাউনিতে বসেছে, আর এক গোয়ালা তার বাঁকে করে দধি, দুগ্ধ, ক্ষীর, সর, ছানা, ঘোল, মাখন নিয়ে বলতে বলতে যাচ্ছে, কেউ দই নেবে গো দই, কেউ ঘোল নেবে, এমন ভাবে বলতে বলতে চলেছে মা। আর আমার মহাপ্রভু হাত বাড়িয়ে চিৎকার করে বলছে, ও গোয়ালা, বলি ও গোয়ালা। গোয়ালা বলছে, কি হয়েছে? আর গোয়ালা মনে মনে চিন্তা করছে যে সারাদিন বিক্রি টিক্রি হয়নি, কিছু যদি বিক্রি হয়। তাই চিৎকার করে বলছে, কি হয়েছে? ও গোয়ালা, তোমার কাছে কি আছে গো? গোয়ালা একটু এগিয়ে এসে বলছে, কেন? যা গোয়ালার কাছে থাকে, দধি, দুগ্ধ, ক্ষীর, সর, ছানা, ঘোল, মাখন। আচ্ছা গোয়ালা, আমায় এক ভাণ্ড দই দেবে? এক ভাণ্ড? হ্যাঁ, এক ভাণ্ড। আচ্ছা গোয়ালা। আর গোয়ালা মনে মনে চিন্তা করছে যে সারাদিন এক গ্লাস কি দুই গ্লাস বিক্রি হয়, আজ তার জায়গায় এক ভাণ্ড। মনে মনে চিন্তা করছে যে আজ যে কার মুখ দেখে উঠেছি। যাই হোক, সব গৌর গোবিন্দের কৃপা। এমন কথা চিন্তা করে সবের যে বড় ভাণ্ড ছিল, সবের বড় ভাণ্ডটা নিয়ে প্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। এই নাও সন্ন্যাসী ঠাকুর, এই যে ধন। প্রভু আমার এক ভাণ্ড দই নিয়ে সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে। আর গোয়ালা কি করলো? ওই খালি ভাণ্ডটা নিয়ে মাথাটা নিচু করে মাটিতে রেখে মাথাটা উঁচু করে দেখছে না সন্ন্যাসী ঠাকুর চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি? আমার এক ভাণ্ড দই সেবা করলো, আমায় পয়সা দিল না, চলে যাচ্ছে। তাই চিৎকার করে ডাকছে, ও সন্ন্যাসী ঠাকুর, বলি ও সন্ন্যাসী ঠাকুর। পেছন ফিরে প্রভু আমার বলছে, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যে আমার এক ভাণ্ড দই সেবা করলে, পয়সা দিলে না, চলে যাচ্ছ। বলি ব্যাপারটা কি? পয়সাটা কে দেবে? এমন সময় প্রভু আমার বলছে, আমায় যে খুব পিপাসা পেয়েছিল, তাই আমি দই সেবা করেছি। আর আমি যে সন্ন্যাসী, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। হায় 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 হায়, আগে বলতে হয়। তাহলে আমি তোমায় জল দিতাম, দই দিতাম না। এক ভাণ্ড দই সেবা করে বলছো আমার কাছে পয়সা নেই। শোনো, এই মিষ্টি কথাই কিন্তু চিড়ে ভিজবে না। তাড়াতাড়ি করে পয়সাটা বের করো, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে। এমন সময় প্রভু আমার বলছে, শোনো গোয়ালা, আমি যে সন্ন্যাসী, তাই আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। তুমি এক কাজ করো, পেছনে আমার ভক্তরা আসছে, ওই ভক্তদের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষের কাছে তুমি এই দইয়ের পয়সাটা নিয়ে নিও, কেমন? ঠিক আছে, সে তুমি না হয় দিলে, তোমার ভক্তরা দিলেই হবে, আমার পয়সাটা পেলেই হলো। প্রভু আমার চলে যাচ্ছে, আর গোয়ালা এমন ভাবে দাঁড়িয়ে আছে, ভক্তরা এলে ভক্তদের ধরবে। আর ভক্তরা দুটি বাহু তুলে আনন্দের সাথে নাচতে নাচতে, গাইতে গাইতে আসছেন বাবা। পথ চলিতে
আর বলিতে সবাই মিলে দুটি বাহু তুলে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম ও মা বলি মহাপ্রভুর ভক্তরা কি সব এমন চাদরের ভেতরে হাত রেখে এসেছিল? কি গো এসেছিল কি? ও বাবা এসেছিল চাদরের ভেতরে এমন ভাবে হাতটি রেখে প্রভুরা নাকি নাম গাইতে গাইতে আসছে ছুটতে ছুটতে। তেমন ভাবে কি বসে থাকলে চলবে? তখন থেকে মায়েদের বলছে একটু হাত তুলুন। মায়েরা হাত তুলছে না, মায়েদের খুব ঠান্ডা লেগেছে। কখনো বাড়ি গিয়ে একটু শুলেই বাঁচি, তাই তো? ও মা, কিছুক্ষণের জন্য আমিও এসেছি আপনাদের একটু হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য, আর আপনারাও এসেছেন শুনবার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, তাই তো? তাই যতক্ষণ আছি আমরা ততক্ষণ একটু হরি ভজন করব, কেমন? তাই কি বলছেন সবাই মিলে দুটি বাহু তুলে চাদরের ভেতর থেকে হাতগুলো বের করুন। পথ চলিতে আর বলিতে সবাই মিলে আর বলিতে পথ চলিতে আর নিতাই গৌর হরি 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 বল। বলিতে আর বলিতে একটি ছোট্ট বোন হারিয়ে গিয়েছে। যদি কোনো ভক্তবৃন্দ এবং মা ও বোনেরা কুড়িয়ে থাকেন, দয়া করে আমাদের যে দান বক্স টেবিলটি রয়েছে ওখানে জমা দিলে আমরা খুবই খুশি হব। ছোট্ট ফোনটি হারিয়ে গিয়েছে। যদি কোনো ভক্তবৃন্দ গুড়িয়ে থাকেন বা মামরিরা গুড়িয়ে থাকেন, আমাদের ওই দান বক্সের টেবিলে জমা দিলে আমরা খুব খুশি হব। যে রাধে। তাই ভক্তরা এমন ভাবে নাম গাইতে গাইতে যেই এসেছে, আর এমন সময় গোয়ালা ভক্তদের ধরেছে। এই যে অনেক কীর্তন হয়েছে, এবারে থামো থামো। ভক্তরা বলছে কি হয়েছে? বলি পয়সাটা দাও। ভক্তরা বলছে কেন? কীর্তন গাইছি আবার পয়সা দিতে হবে? এমন সময় বলছে না, কীর্তন গাইলে পয়সা নয়। তাহলে না, তোমাদের প্রভু আমার এক ভাণ্ড দই সেবা করেছে তার পয়সা। আমাদের প্রভু তোমার এক ভাণ্ড দই সেবা করেছে। আপনি যে কি বলছেন আমরা তো কিছু বুঝতেই পারছি না, একটু ভালোভাবে বলবেন কি? শোনো, তোমাদের বুঝতে হবে না, আগে বলো তোমাদের মধ্যে
গোবিন্দ ঘোষ কে আছে? সবাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছে, এই যে গোবিন্দ ঘোষ। আর গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, আমি আবার কি করলাম? এমন সময় বলছে, শোনো ও গোবিন্দ, বলি পয়সাটা দাও। কিসের পয়সা? না তোমাদের প্রভু আমার এক ভণ্ড দই সেবা করেছে। আচ্ছা আপনি যে বলছেন একটু ভালোভাবে বলবেন কি? শোনো, এই একবারই বলবো, এরপরে বলতে পারবো না। কিন্তু তোমাদের প্রভু আমার এক ভণ্ড দই সেবা করেছে। আমি যখন পয়সা চাইলাম, আমায় বলল আমি তো সন্ন্যাসী, তাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমার ভক্ত গোবিন্দ ঘোষের কাছ থেকে ওই দইয়ের পয়সাটা নিয়ে নিতে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের প্রভু তোমার এক ভণ্ড দই সেবা করেছে, তার পয়সা দেয়নি, তাই তো? হ্যাঁ। তা আমাদের প্রভু যে তোমার এক ভণ্ড দই সেবা করেছে, এর প্রমাণ কি? আমাদের প্রভুকে দেখতে কেমন? গোয়ালা বলছে, আচ্ছা গুরুও যেমন তার চালাও তেমন। ঠিক আছে, যখন প্রমাণ চাইছো তাহলে শোনো বলি তোমাদের প্রভুকে কেমন দেখতে। ওগো নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা রাঙাবা। ওগো নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা রাঙাবা। দেখুন মা কি বলছে, নবীন যৌবন গলিত কাঞ্চন। নবীন যৌবন মানে ওই 24 কি 25 বছর বয়স, আর গলিত কাঞ্চন মানে আমরা তো সোনা দেখেছি। সোনার যদি আসল রূপ দেখতে হয় আমাদের যেতে হবে কোথায়? সোনা দোকানে। দেখবেন সোনাটাকে যখন গলানো হয় এত চকচক করে যে চোখ ঝলসে যায়। তাই বলছে তোমাদের প্রভুর গায়ের রংটা পুরো গলানো সোনার মতো চকচক করছে। মুকুন্দ দাস প্রভু বলছে, আচ্ছা 24-25 বছর বয়স তার অনেকের হতে পারে, সে যে আমাদের প্রভু, এর আর কি প্রমাণ আছে? আচ্ছা আরো প্রমাণ চাই? তবে শোনো বলি, সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া প্রভু আমার চলে যা, চলে যা। সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যাই গো, নাচিয়া নাচিয়া যায়। সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যাই গো, নাচিয়া নাচিয়া যায়। বলি কাঁচা সোনা, বলি কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে কোনো মানুষ দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে কোনো মানুষ দেখি নাই, বলে হলো যেন কাঁচা সোনা।
আমি এমন রূপের কোনো মানুষ দেখি নাই যাকে দেখে মনে হলো সে যেন কাঁচা সোনা। এইবার বিশ্বাস হয়েছে তো? ভক্তরা বলছে হ্যাঁ, এইবার বিশ্বাস হয়েছে সে যে আমাদের মহাপ্রভু। তাহলে যখন বিশ্বাস হয়েছে এবারে পয়সাটা দাও। ভক্তরা বলছে শোনো গোয়ালা, আমাদের প্রভু যেমন বলেছে আমাদের প্রভু সন্ন্যাসী, তার কাছে যে কোনো টাকা পয়সা নেই, আমরাও যে প্রভুর ভক্ত, আমরাও যে সন্ন্যাসী, আমাদের কাছেও যে কোনো টাকা পয়সা নেই গো। হায় হায় হায়, তা আগে বলতে হয়। বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, ভেবেছিলাম এই পয়সাটা নিয়ে গিয়ে ছেলে মেয়ের মুখে অন্ন জল তো দিতে পারতাম। গোয়ালা সংসারের জন্য কাঁদছে বাবা। ও মা, আমরাও এখানে যতজন আছি কেউ বলতে পারবো না যে আমরা সংসারের কথা চিন্তা করি না, আমরা সংসারের জন্য কান্নাকাটি করি না। আমরা সর্বদাই সংসারের কথা চিন্তা করি, সর্বদাই সংসারের জন্য কান্নাকাটি করি। কেমন করে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, কেমন ভাবে সংসার চলবে, আমরা কিন্তু চিন্তা করি মা। তাই আজকে গোয়ালা চিন্তা করছে আর কান্নাকাটি করছে বাবা। আপন আপন করছো যারে, তারা কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর। ও মন দিন ফুরালে বুঝবি তখন আপনে পর। আপন আপন করছো যারে, তারা কেউ তো আপন না। দিন ফুরালে বুঝবি তখন আপনে পর। ও সে ভাই বলো বন্ধু বলো, তারা কেউ তো আপন না। দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়, মনে রে পথের পরিচয়, ভাই বলো
সংসারের জন্য কান্নাকাটি করছে বাবা। এমন সময় ভক্তদের বলছে চলে যাও তোমরা। ভক্তরা সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। গোয়ালা মনে মনে চিন্তা করছে যে আমায় কান্নাকাটি করলে চলবে না, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আবার অন্য কোনো গ্রামে গিয়ে বিক্রি করবে। এমন কথা চিন্তা করে বাঘটা তোলার চেষ্টা করছে বাবা, কিন্তু বাঘ উঠছে না। মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, নিশ্চয়ই এতক্ষণ ধরে কান্নাকাটি করেছি তাই হয়তো পারছি না। তা আবার তোলার চেষ্টা করছে, যখন পারছে না ভাবছে আচ্ছা সন্ন্যাসী ঠাকুর তো আমার এক ভাণ্ড দই সেবা করেছে, সবের বড় ভাণ্ড, তাহলে তো হালকা হয়ে যাবার কথা বাঘটা, তাহলে এত ভারী লাগছে কেন? এমন কথা চিন্তা করে একটা একটা করে নাবিয়ে নাবিয়ে দেখছে বাবা। যখনই দেখতে পেল যে সন্ন্যাসী ঠাকুর যেই ভাণ্ডটাতে সেবা করেছে সেই ভাণ্ডটাতে স্বর্ণ মুদ্রায় ভরে আছে। স্বর্ণ মুদ্রা দেখে মনে মনে চিন্তা করছে যে সে কেউ নয়, আমাদের মহাপ্রভু। তাই ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, মহাপ্রভু, ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু। দাঁড়াও প্রভু দাঁড়াও। ছুটতে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে বলছে দয়াময়, আমি যে তোমায় চিনতে পারিনি দয়াময়। ভক্তরাও এসে পড়েছে বাবা। ভক্তরা বলছে ও প্রভু, তুমি নাকি এই গোয়ালার এক ভাণ্ড দই সেবা করেছো, তা পয়সাটা দিয়ে দাও তো। না, এ কথা বলবেন না, আমি যে পয়সা চাই না। কেন চাও না? এই 10 মিনিট আগে তুমি বলেছিলে যে তোমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তোমার তো পয়সা লাগবেই। না, আমি যে পয়সা চাই না। প্রভু যেমন আমার এক ভাণ্ড দই সেবা করেছে, আমায় এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছে। বাহ, তাহলে তো খুবই ভালো, সারা জীবন আর দই বিক্রি করতে হবে না। না, এ কথা বলে লজ্জা দেবেন না, আমি যেই স্বর্ণ মুদ্রা চাই না। এমন সময় মহাপ্রভু আমার বলছে গোয়ালা, আমি তোমায় আদেশ করছি এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। যাও, কৃষ্ণের সংসার করো, আমি তোমায় অর্থও দিলাম আর পরমার্থও দিলাম, যাও। তাই ভক্তদের বিদায় দিয়ে প্রভু আমার গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তদের বলছে চলো আবার আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ি। তাই তীর্থ ভ্রমণে যাচ্ছি বাবা। এমন সময় প্রভু আমার বলছে ও গোবিন্দ, আচ্ছা আমরা তো অনেকদিন ধরেই তীর্থ ভ্রমণে বেরিয়েছি, তা আজকে আমরা কোথায় এসেছি গো? প্রভু এই জায়গাটার নাম হলো পূর্বস্থলী। আচ্ছা, তা পূর্বস্থলী যখন চলে এসেছি তা কাজ করো, তুমি সব ভক্তের সেবার আয়োজন করো। এমন সময় এ কথা বলে প্রভু আমার গাছের আড়ালে বিশ্রাম নিচ্ছেন। আর গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করেছে যে প্রভু তো বলে দিয়েই খালা, এবার এত ভক্তের সেবার আয়োজন করব কি করে? আমার কাছে কি চাল আছে না ডাল আছে? যদি পয়সা থাকতো তাহলে চাল ডাল কিনে এনে ভক্তদের সেবা দিতাম। এমন সময় যখন চিন্তা করছে, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। যার ভাবনা তিনি ভাবছেন, আমাদের চিন্তা তিনি করছেন, তবে আমরা তাকে চিন্তা করতে পারি না। যখনই প্রভু আমার এই পূর্বস্থলীর মাটিতে পা রেখেছে, ওই পূর্বস্থলীর ভক্তরা যার বাড়িতে কাজকর্ম ছেড়ে কারো বাড়িতে পাকা কলা, কারো বাড়িতে পরমান্ন,
কারো বাড়িতে যুগলান্ন যে যেমন পেরেছে সব নিয়ে ছুটতে ছুটতে আসছে বাবা, ছুটতে এসে প্রভুর হাতে দিচ্ছে, আর প্রভু আমার একটা একটা করে গোবিন্দের হাতে দিচ্ছে। ও গোবিন্দ, বলি এই ধরো। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম এত ভক্তের সেবার আয়োজন করব কি করে, আর এখন এত সেবার বস্তু হয়েছে যে ভক্তরা যদি এখানে বসে 10 দিন সেবা করে তবু শেষ পাবে না সেবার বস্তু। যাই হোক, ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেন। তাই প্রভুকে সেবা দিলেন, ভক্তদের সেবা দিলেন। এমন সময় মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে হাতটি পেতেছে। ও গোবিন্দ, বলি দাও। কি দেব প্রভু? কি দেব মানে? যেটা সেবার পরে দিতে হয়। কি দিতে হয় প্রভু জানো না বুঝি? মুখশুদ্ধি। আচ্ছা আচ্ছা প্রভু, এত ভক্ত এত কিছু এনেছে সেবার বস্তু, কেউ তো মুখশুদ্ধি আনেননি। আচ্ছা দয়াময়, ঠিক আছে, বলো তোমার কি মুখশুদ্ধি চাই? মহাপ্রভু আমার বলছে, শোনো গোবিন্দ, একটা হরিতকি হলেই চলবে। ঠিক আছে দয়াময়, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। তাই ছুটতে ছুটতে চলেছে, আর এক মাকে গিয়ে যেই বলেছে আমাদের প্রভু মুখশুদ্ধি সেবা করবে, একটা মুখশুদ্ধি দেন। সেই মায়ের বাড়িতে একটা হরিতকি, গোটা হরিতকি এনে গোবিন্দের হাতে দিয়েছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে গোটা হাতে দিয়েছে, আর ওই গোটা হরিতকিটাকে নিয়ে আনন্দের সাথে ছুটতে ছুটতে আসছে। কিছু দূর আসার পর মনে মনে চিন্তা করছে, আচ্ছা আজকে তো প্রভুর সেবা হয়েছে, প্রভু আমার কাছে মুখশুদ্ধি চেয়েছে, কালকেও যখন প্রভুর সেবা হবে আবার প্রভু আমার কাছে চাইবে, তখন আমায় আবার এতটা দূর ছুটে আসতে হবে। তা কাজ করি, এই গোটা হরিতকিটাকে আমি অর্ধেকটা ভেঙে আঁচলের মধ্যে বেঁধে রাখবো। তাই আঁচলের মধ্যে অর্ধেকটা ভেঙে বেঁধে রেখেছে বাবা, আর অর্ধেকটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। এসে বলছে, ও প্রভু, বলি ও প্রভু, এই ধরো, অনেক দূর গিয়েছিলাম, একটু হাঁপিয়ে গিয়েছি, এই ধরো। মহাপ্রভু আমার অন্তর্যামী ভগবান, অন্তরে সবই জানেন, তবুও কিছু বললেন না। ওই মুখশুদ্ধিটাকে নিয়ে সেবা করলেন। আবার ভক্তদের বলছে, চলো তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ি। তাই ভক্তদের নিয়ে আবার তীর্থ ভ্রমণে যাচ্ছে। আজকে কোথায় এসে পৌঁছালো? অগ্রদ্বীপের মাটিতে। যখনই অগ্রদ্বীপে এসে পৌঁছেছে, অগ্রদ্বীপের ভক্তরা যার বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে ছুটতে ছুটতে আসছে, প্রভুর হাতে দিচ্ছে, আর মহাপ্রভু আমার গোবিন্দর হাতে দিচ্ছে। আর গোবিন্দ ঘোষ তো জানে যে ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেয়, আর তার কাছে তো মুখশুদ্ধি আছেই, যে আজকে সেই চিন্তায় আর নেই বাবা।